শ্রাবণ মাসের প্রথম সোমবার যেভাবে বাবাকে সাজিয়েছি বাবা বিশ্বনাথকে সেই দিয়েই ব্লগটা শুরু করলাম। আমি ইপসিতা আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বাবা বিশ্বনাথের সাথে সাথে দেখুন বজরংবলীকেও পুরো লাল জবার মালা দিয়ে প্রায় ঢেকে দিয়েছি। যেহেতু বাবা বিশ্বনাথ এবছর আমাদের বাড়িতে প্রথম স্থাপিত হয়েছেন, তো প্রত্যেকটা সোমবারই ফলাহার বা সাবু দিয়েই ব্রত করব ঠিক করেছি। ব্লগে বলেছিলাম যে আমাদের ফায়ারের জন্য দেখলেন যে মিস্টার দেব পাতা বাদাম পাতা তুলে নিয়ে এসেছে। আমরা যখন গিয়েছিলাম দেখলাম ওখানে, আমি তো কোথায় বাদাম পাতা পাবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। মিস্টার দেবের বাদাম গাছ কোথাও তো দেখিনি, কোথায় বাদাম গাছ তুমি দেখলে? আমি বললাম না, আমি দেখেছি। আমি আমার মানে খুব মনে ছিল যে হয় ওই দিকটায় পাবো, যেখানটা আমরা গেলাম উপহার কমপ্লেক্সের ওখানে, আর না হলে পাটুলির একটা ভেতর রাস্তা দিয়ে আমরা আসি রনকে নিয়ে স্কুলে যাতায়াত করি, ওইখানেও আমি মনে হয় দেখেছিলাম বাদাম পাতার গাছ। তবে বাদাম গাছ পাতা যেটা আর কি দিতে বলেছে সেটা আমি দেখেছিলাম যে পাকা যে পাতাগুলো হয় না, যেগুলো হলদে হয়ে থাকে, ওইগুলো আমি দেখেছিলাম যে দিয়েছে। কিন্তু আমি ওই রকম হলদে পাতা পাইনি। ওই হলদে পাতা সব মাটিতে পড়ে রয়েছে, ওইগুলো মানে আমি মাটির থেকে তুলে দেওয়ার কথা ভাবতেও পারি না। তো আর যেগুলো হয়ে রয়েছে পাতা, সেগুলো অনেক বড় বড় আর ওপর দিকে হয়ে রয়েছে, তো ওটা কি করে পারবো? ছোট পাতা হলুদ সাধারণত হয় না, আর আমাদের তো মানে বোলটা একদম ছোট, ওর মধ্যে কি করে আমি অত বড় পাতা দেবো ভেবে পাচ্ছিলাম না। আমি তাই জন্য সবুজ পাতাই এখন দিয়েছি। যাই হোক, আমি আবারও দেখব যদি কোথাও পাই ছোট পাতা পাকা পাতা তাহলে দেবো, আর নাহলে ভাবছি মিস্টার দেবকে বলবো যে একটা পাতা এনেই রাখো, ওটা ঘরে রেখে রেখে কিছুদিন থাকতে থাকতে তো ওটা নিজের থেকে হলদে হয়ে যাবে, তখন এটা চেঞ্জ করে ওটা দিয়ে দেবো। আপনাদের দেখাই। হ্যাঁ, এই দেখুন, এই যে পাতাটা এরকম দিয়েছি, আর ওই যে আমাদের ফায়ার ঘুরে বেড়াচ্ছে, এই যে দেখছেন ওর পাখনাগুলো কেমন একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে। এটার ওষুধ এই বাদাম পাতা থেকে এক রকমের রস নির্যাসিত হয়, সেগুলো দিয়েই এটা ওদের নাকি ঠিক হয়। তো যাই হোক, এনেছি, দেখি কি হয়। ও পাতাটার একবার এপাশ থেকে ওপাশ থেকে সেপাশ যাচ্ছে। তো এই জায়গাটা ভালোই হয়েছে, ওখানে ওই টাপুরের ঘরে একা একা থাকতো, এখানে বেশ সবার সামনে থাকতে পারছে, সবাইকে দেখতে পাচ্ছে। তো এই ফায়ার 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 ও ফায়ার। গুড আফটারনুন, লাঞ্চ মেনু একদম রেডি। এই দেখুন, এখানে আছে কাঁকরোল আলু ভাজা, মুগ ডাল, তার সাথে এটা আলু পোস্ত, আর উপরে একটা পাঁপড়। হেব্বি না? আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটা কিনা ছোট মাসি পাঠিয়েছিল, সেটা কাঁকড়া। মা আবার কাঁকড়া খাবে না, তাই জন্য নিরামিষই খাক, কিছু করার নেই। আর টাপুরও কাঁকড়াটা খায় না, আমি খেতাম, কিন্তু আমার তো এখন দুদিন মানে খাওয়া নিরামিষ, আর ভাতও খাবো না। তো সেই জন্য আমি মিস্টার দেবকে বললাম যে তুমি খেয়ে নাও বসে বসে আরামসে। তো ছোট কাঁকড়া অল্প, তো উনি খেয়ে নাও। তো এই যে দিয়ে দিয়েছি, আগে মাকে আর টাপুরকে দেবো, আর তারপর হচ্ছে গিয়ে মিস্টার দেবকে দেবো। ও আরেকটা জিনিস আছে, এটা একটু দেখিয়ে দিই। মুরগির লাল ঝোল, এটা আজকে সঞ্জিতদার দোকান থেকে এনেছি। সঞ্জিতদা মানে আমাদের সামনেই তো ইউটিউব ভাইরাল সঞ্জিতদার দোকান থেকে শুধু ওর জন্য একটু চিকেন আনা হলো, কারণ আজকে আর মানে বাজারে গিয়ে চিকেন নিয়ে এসে আর রান্না করা পসিবল ভাইরাল হলো সমস্যা। দাম বাড়িয়ে দিয়েছে, মানে বিভৎস দাম। এক প্লেট চিকেনে ছোট ছোট 4 পিস আর একটা আলু দেবে 170 টাকা। বলো, প্রচুর, মানে অনেক দাম। তো যাই হোক, দিয়ে দিই, তো আমাদের কিছু করার নেই, রনের জন্য আনা হয়েছে একটা, বাধ্য হয়ে এই বেলাটা। পরের বেলা গিয়ে নিজেরাই নিয়ে এসে মুরগি নীলাল ঝোল করে দেবো। টাপুরের মুখে অনেকবার শুনেছি, সেই যে মনে আছে ওটা ভোলান্ডার, যেটাকে আমি ভোলা ভান্ডারি পড়েছিলাম দোকানটা, সেই দোকানের অনেকবার প্রশংসা করেছে যে খুব ভালো পাওয়া যায় দই বড়া। আজকে নিয়ে এসছে। তো এটা হচ্ছে সেই দোকান ভোলা ভান্ডারি, এটা নিতে ভুলবেন না, আলাদা করে। অ্যাকচুয়ালি ভোলান্ডার বলে এখানে একটা দোকান আছে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওখানে টাপুর বলেছিল খুব ভালো দই বড়া পাওয়া যায়। কেমন লাগলো?
সাবুর এটা কি বলবো, এটা খিচুড়ি না, এটা এই যে দেখাচ্ছি। আর মিস্টার দেবদিকে খেতে বসে পড়েছে। সাবুর পোহা বলে যদি কোনো জিনিস হয় তাহলে এটা সেটা। হ্যাঁ, এটার মধ্যে দেওয়া আছে গাজর, বিনস অল্প অল্প ছিল দিয়েছি, একটা আলু দিয়েছি, এর মধ্যে আছে এটা কি পিনাটস আছে, আর একটুখানি কাজু বাদাম আছে, ঠিক আছে। আর ফোড়নে দিয়েছিলাম কারি পাতা, আর কারি পাতা দিয়েছিলাম, আদা দিয়েছিলাম, আর দিয়েছিলাম জিরে। হেভি হেভি না এটা? হ্যাঁ, এটা সম্পূর্ণ নিরামিষ। এটা মানে শ্রাবণ মাসে আপনারা এটা বানিয়ে খেতেই পারেন। 5টা সোমবার পড়েছে, বানিয়ে খেতে পারেন, এটা খুব ভালো। গুড ইভিনিং, আজকে মঙ্গলবার, আর সন্ধেবেলা একটুখানি বেরোলাম। আজকে একটা ঘটনা ঘটেছে, সেটা মিস্টার দেবের সাথে ঘটেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে বলবো মিস্টার দেবকে। যাচ্ছি এখন আমাদের সামনেই যে দোকানটা আছে ওখান থেকে সিঙ্গারা নেওয়া হয়েছিল, তো তার দামটা দেওয়া হয়নি। কী বিষয় সেটা নিয়েই ঘটনাটা বলবো পরে আপনাদের। এই যে দাদা দুটো সিঙ্গারা নিয়েছিল না, যেই রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি সেটা একদম পাড়ার ভেতরকার রাস্তা, একদম আর খুব সামনে, তাই জন্যই হেলমেট পরিনি। একদম কেউ বকাবকি করো না, আমরা সবসময় হেলমেট পরি, এটা একদম বাড়ির সামনে আর ভেতরের রাস্তা বলেই পরিনি। বাজার করছে, মানে বাজার বলতে আলু পেঁয়াজ ওই একটু বাজার বলতে চিকেন নিয়ে আর ওই আলু পেঁয়াজ নিয়ে। তো আজকে এখন চিকেন করছি। চিকেনটা অন্যরকম ভাবে করবো, মানে অন্য বলতে মশলা টশলা সব একই থাকবে, কিন্তু ইয়ে হচ্ছে কি জানা বলে টেকনিকটা অন্যরকম। তো বেসিক্যালি হাতে মাখা চিকেন। হ্যাঁ, হাতে মাখা চিকেন। এখন সবকিছুই হাতে মাখা, মাছ, ডাল, অনেক কিছুই হচ্ছে, তাহলে চিকেনও হাতে মাখা কেন হবে না? তাই মানে আমাদের সেই আগে ছোটবেলায় যেরকম সব মশলা টশলা মাখিয়ে চাপিয়ে দিত, বেসিক্যালি সেটাই করব। মশলাটা এই বড়টার মধ্যে করে নেবো। তার জন্য নিয়েছি পেঁয়াজ। আমি যে যতটা মাংস আছে তার জন্য 3টে পেঁয়াজ কাটি, 3টে পেঁয়াজ, আর তার সাথে পরিমাণ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা। এর মধ্যে দেবো আমি হচ্ছে গিয়ে 2টো শুকনো লঙ্কা, অল্প সামান্য একটু গোলমরিচ, ব্যাস। এই দিয়ে একটা মশলা করবো, আর তারপর যা যা দেবো আপনাদের সাথে শেয়ার করবো। মশলাটা ঠিক এরকম হয়েছে, এটা এবার মাখাবো। এর মধ্যে দইটাও দিয়ে দিয়েছি, একটু দইও দিয়ে দিয়েছি, ঠিক আছে। মাংসটা একেবারে কড়াইয়ের মধ্যেই মাখাবো আর তারপর বসিয়ে দেবো। চিকেনের মধ্যে তেল দিচ্ছি, এখন অল্প দিলাম, মানে মোটামুটি, আর পরে যদি লাগে আবার মানে দেওয়াটা বাজাবো। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা, একটু কালারের জন্য, ঠিক আছে। যথেষ্ট। এবার মেন হচ্ছে এই মশলাটা। মশলাটা আমি হাত দিয়ে মাখবো না, এটার মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব আছে, হাত জ্বলতে পারে। আমি বাবা সেফ সাউন্ড, মানে একেবারে সেফলি। তো এর মধ্যে আমি এখনই নুনটা দিচ্ছি না, ঠিক আছে, আগে একটু মেখে রাখি, কিছুক্ষণ পরে নুন দিয়ে চাপিয়ে দেবো। দই এখনই দিয়ে দেবো। দই আমি এটা যখন ব্লেন্ড করেছি তার মধ্যে দই দিয়েছি। নুনটাও দিয়ে দাও চিকেনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভেবেছি নুন আলু টালু সব একসঙ্গে দিয়ে দাও, চিকেনের জলেই চিকেন হোক। তো ঠিক আছে, তাহলে তাই করছি। নুনটা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দাও, পরে টেস্ট করে দেখা যাবে। হ্যাঁ, তুমি টেস্ট করে নিও। আমি এর মধ্যে গোটা গরম মশলা দিচ্ছি না, গরম মশলা লাস্টে নামানোর সময় দেবো। 2টো তেজপাতা দিই,
তেজপাতা দিয়ে নিয়েছি, এবার ওই মিক্সিতে একটুখানি জল দিয়ে মিক্সি ধোয়া জলটা দিলাম। আর কিন্তু কোনো জল এখন আপাতত দেব না। এবার আলুটাও দিয়ে দিলাম, ভালো করে মাখা হবে। আমার মনে হচ্ছে কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরেকটু দিতে লাগবে না, একটু কম হয়েছে। হ্যাঁ গেছে তো, কাশ্মীরি লঙ্কাটা আর একটুখানি দেবো। বারবার পেছন দিয়ে আসছে আর আমি চমকে যাচ্ছি, হুড় হুড় করে এসে ঢেকুর তুললে এমন যে আমি ভয় পেয়ে গেলাম। আচ্ছা, মিস্টার দেব দেখে বলছে যে একটু তেল দাও। আমার হাতে তো তেল একদম হয় না, তো তেল তোমার হাতে তেল হয় না, তাহলে আমার হাতে তাও হয় মনে হয়। এই যে এইবার এটা ভালো করে মাখতে হবে, হাতে মাখা। যদিও আমি বললাম, কিন্তু হাত জ্বালার ভয়ে হাত লাগাইনি ভাই। তো হ্যাঁ, এই মিক্স করে দিলে হলো, ওই মিক্সিংটাকেই বলে। হ্যাঁ হ্যাঁ, না না, হাতে মাখা একটা ব্যাপার আছে, হাত দিয়ে দিলে না মাংসর মধ্যে মাসাজ করে দিতে পারি। ওটা গ্লাভস টাভস থাকলে ভালো। হ্যাঁ, কিন্তু আমার এই এখন যদি মাসাজ করতে যাই পরে। আচ্ছা, এবারে আমার একটা ইয়ে শোনো। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস, এই যেটুকু আছে দাও, পরে আবার দেবে। আচ্ছা, দাও, গন্ধটা ভালো বেরোবে। শাহি গরম মশলা একটুখানি দিলাম। যেটুকু আছে দিয়ে দাও। হ্যাঁ। নেই না, গরম মশলা অন্য ওই হ্যাঁ, এটা একটু এমনি দিয়ে দাও। ঠিক করেছিলাম। এটা দাও। আচ্ছা, ঠিক আছে, একটু শাহি গরম যেটুকু মশলা ছিল দিলাম। না, মানে ছিলই না, একটু করেছি। হ্যাঁ, ঠিক আছে। এবার এটা জাস্ট ঢাকা দিয়ে চাপিয়ে দেবো। এখন একটুখানি জোরে থাক, তারপর আস্তে করে দেবো। রান্না তো চাপিয়ে দিলাম দেখলেন। আর আমরা বাজারে গেছিলাম যখন, আসার সময় বাদাম নিয়ে এসেছিলাম। তো আমার তো আজকে মঙ্গলবার, তাই লিমিটেড খাবারের অপশন। তো বাদামটা খাওয়া যায়, তো একটু বাদাম খাচ্ছি। তো বাদাম খেতে খেতে মিস্টার দেবকে বলবো যে তোমার সাথে আজকে যেটা হয়েছে তুমি সেটা শেয়ার করো। সেরকম কিছু না, ব্যাপারটা হচ্ছে আমি বিকেলবেলা আমি ওকে বলছিলাম, ও বললো তুমি বলো এরকম। আমি বললো এটা বলার লোকে বলবে কি, তার অ্যাকচুয়ালি আমি কেন বলছি তার কারণটা আছে, পরে সেটা বলছি। আমি রনকে নিয়ে দোকানে গেছিলাম বিকেলবেলা, যখন তোর সাথে আমার ফোনে কথা হচ্ছিল, বুঝে আছে। তো আমি কি করবো, না 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 না, এটা খুলবো না। না, আমি কথা বলছি, তুই বলে দিবি। হ্যাঁ যাও। তো আমি রনকে নিয়ে দোকানে গেছিলাম, লিমিটেড পয়সা নিয়ে, মানে যেটুকু দরকার সেটুকু নিয়ে গেছিলাম, না ফোন নিয়ে গেছি না কিছু নিয়ে গেছি। এবার যখন আসছি, তা আমরা যেখানে থাকি তার নিচে একটা বড় মিষ্টির দোকান আছে, একটা চায়ের দোকান আছে, যেখানে রোজ বিকেলবেলা গরম গরম সিঙ্গারা, অনেক কিছু স্ন্যাক্স ভাজা হয়। তো দেখছি একটা বয়স্ক লোক, যার অ্যাবাউট 68 to 70 ইয়ার্স ওল্ড হবে। আমাকে হঠাৎ করে বলছে, বাবা দুটো সিঙ্গারা কিনে দেবে, খাবো। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি প্রথমে ভেবেছি যে হ্যাঁ, তারপরে আবার দেখছি আরে আমার কাছে তো পয়সা নেই। তখন আমি বললাম যে সরি দাদা, আমার কাছে তো এখন একদম টাকা নেই, ফোনও নেই, কিছু মনে করো না, সরি বলে আমি কিছুটা এগিয়ে গেলাম। তারপরে হঠাৎ করে আমার মনে পড়লো, আরে এই দোকানটা তো আমার চেনা জানা আছে, ওরা আমার চেনে, আমি এখন আপাতত ওনাকে দুটো সিঙ্গারা দিয়ে দিই, আমি বলছি আমি এসে পয়সাটা দেবো। তো বলে আমি গেলাম, গিয়ে তারপরে আমি ওকে বললাম, ভাই দুটো সিঙ্গারা দিয়ে দাও তো ওনাকে, উনি খাবে, আমি ওপর থেকে এসে পয়সাটা দিচ্ছি তোমাকে। বলছে হ্যাঁ ঠিক আছে দাদা। তো ওনাকে যখন এরকম বাটির মধ্যে দুটো সিঙ্গারা দিচ্ছিল, তখন উনি আমাকে বললো, আচ্ছা আমার হাতে আছে, যে বাবা আমাকে ঠোঙার প্যাক করে দাও, আমি নিয়ে যাব। তো এই কারণে আমি গল্পটা বলছি, দুটো সিঙ্গারা দেওয়ার জন্য আমি আপনাদের এই গল্পটা বলছি না, আমি এই গল্পটা এই কারণে বলছি যে এই ভদ্রলোক যে দুটো সিঙ্গারা নিয়ে, ওনার পেটে খিদে, উনি দেখে বোঝা যাচ্ছে ওনার পেটে খিদে, কিন্তু উনি এই দুটো সিঙ্গারা বাড়িতে নিয়ে যাবে আমার মনে হয় ওয়াইফের জন্য। ওয়াইফ হয়তো বসে আছে, দুটো সিঙ্গারা নিয়ে গিয়ে হয়তো উনি একটা খাবে, বউ একটা খাবে, বা বউকে দুটো দেবে। তো সেইটার জন্য ওকে আমি বলছিলাম, নাহলে উনি আরামসে খেয়ে নিতে পারতো, ওনার পেটে যথেষ্ট খিদে, দেখেই বোঝা যাচ্ছে মুখ চোখে। কিন্তু উনি প্যাকেট করে নিয়ে দেখলাম একটা লাইলনের যে বাজারের ব্যাগগুলো আমরা ইউজ করি, তার মধ্যে নিয়ে রেখে দিল সিঙ্গারাটা। হয় আমি এই সময় তো ওরা ছোট বাচ্চা হতে পারে না, যে বোঝাই যাচ্ছে যে ছেলে মেয়ে বা ছেলে যারা আছে ঠিক প্রথম দেখে না, নাহলে আর কেন ভিক্ষা করতে বেরিয়েছে, কিন্তু হয়তো বাড়িতে বউ বসে আছে,
তো বইয়ের জন্য হয়তো নিয়ে যাবে দুটো সিঙ্গারা। তো সেটা আমার এত ভালো লাগলো, আমি ওকে ওইটাই এসে বললাম, তখন ও বললো তুমি এটা শেয়ার করো। এই কারণেই এই গল্পটা বলছি, ওই দুটো সিঙ্গারা দেওয়ার জন্য আপনাদের বলছি না। তো ওই যে বলে না যে, অনেকে বলে না যে, আমি যেটা ওর সামনেই বলছি, আমার মেয়ের সামনে বলছি, অনেকে বলে মায়ের মন, মায়ের মন, মায়ের মন। মায়ের তো অনেক মন আছেই, কিন্তু বাবার মনটা অনেকেই বোঝে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ও যখন প্রথমে এসে বলেছে না আমাকে যে আমি না, মানে প্রথমটা না করে দিচ্ছি, ওটা শুনে না আমার পুরো বুকটা ঝাট করে উঠেছে যে না করে দিয়েছে, এরকম চাইলো। মানে অ্যাকচুয়ালি কি মানুষ, আমি মনে করি কোন মানুষ কোন রূপে কার কোন মানুষের কাছে আসে তাই ভাবছিলাম। কোনো ঠিক নেই। না অ্যাকচুয়ালি কি, হুম, অ্যাকচুয়ালি যেহেতু আমার দোকানটা চেনা, সেই কারণে আমি এটা পারলাম। কিন্তু এমন একটা জায়গায় যদি হতো, সত্যি আমার কাছে যদি পয়সা না থাকতো, তখন আমাকে বাধ্য হয়ে নাই বলতে হতো, সেটা আলাদা ব্যাপার। থেকে যদি আমি না বলি সেটা বাজে, কিন্তু তখন সে তো আর আমাকে বাকি দেবে না। এই তো আমার বাড়ির নিচে আছে, আমার চেনে আমায় দিয়ে দিল। আমি ওকে প্রথমে তো আমি সত্যি আমাকে ছিল না, আমি সরি বলে বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু তারপরে আমি দাঁড়িয়ে গিয়ে মনে পড়লো, আরে আমি তো একে বললেই আমার দিয়ে দেবে, চেনে আমার। আমাদের নিচেই তো। হ্যাঁ, সেটা হচ্ছে, সেই জন্যই আমি বলছি, আর কিছু না। বাট যদি থাকে, আর উনি আমার কাছে পয়সা চাইনি, সবচেয়ে বড় কথা। পয়সা চাওয়া হলে একটা আলাদা ব্যাপার থাকে। উনি আমার কাছে বলেনি বাবা 10টা টাকা দাও, বাবা 20টা টাকা দাও। উনি আমার কাছে দুটো সিঙ্গারা খেতে চেয়েছিলেন। হয়তো বেবি ওনার ভাই হয়তো বলেছিল আসার সময় দুটো সিঙ্গারা নিয়ে আসবে তো আমার জন্য, ওনার হয়তো সেই পয়সাটা নিয়ে কিনবে, সেই জন্য হয়তো বাধ্য হয়ে চাইছে। এটাই আমি মনে করি তুমি ব্লেসড, তুমি ব্লেসড। আমি মনে করি তোমাকে ভগবান মানে চুজ করেছে, মানে ওনারও মনে হয়েছে যে হ্যাঁ একে, এই হাজারটা লোক তো রাস্তা দিয়ে যাচ্ছে, ওরা অনেকেই খাচ্ছিল ওখানে দাঁড়িয়ে। তো যারা খাচ্ছে, যাদের হাতে সিঙ্গারা, তাদেরকে না বলে তুমি যাচ্ছ, তোমাকে তোমার মুখ দেখে বোঝাচ্ছে যে এর হয়তো থাকলে দিয়ে দেবে। এটাই আমার ব্যাস এই আর কিছু। সবচেয়ে ভালো লেগেছে যে তোমাকে চুজ করেছে। আমি ওনাকে দিয়েছি আপনাদের সেটা শোনানোর জন্য, সেই জন্য আমি একদম একদমই বলছি না। না। আমি শুধু বলছি ওনার খিদে থাকতেও পেটে উনি বাড়ির জন্য নিয়ে যাচ্ছে, এটার জন্যই আপনাদের সাথে শেয়ার করি। আমার মানে যখন বলেছে তখনই আমি মানে আমার এত ভালো লেগেছে যে শেষটুকু শুনে যে হ্যাঁ ও দিয়েছে, ওটা শুনেই আমি মানে আমার মন খুব আনন্দ হয়েছে। এবং তাহলে এই যে তারপরে যখন আমরা বাজারে গেলাম, তখন ওকে বললাম তুমি সিঙ্গারার পয়সাটা দিয়ে দিয়ে দাও। দাও। তো আমি স্কুটি বার করছিলাম, ওকে বললাম তুমি সিঙ্গারার পয়সাটা দিয়ে দাও। তো আমি তখনই ঠিক করেছি যে এটা আপনাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। মানে আমি যেটা দিয়েছি সেটা জন্য না, আমার ধারণাটা ঠিক কিনা, যে হয়তো নিয়ে যাচ্ছে বউয়ের জন্য, বাড়িতে কেউ আছে অপেক্ষা করছে তার জন্য, সেটার জন্য। ঠিক। বাবা তো বাবার অনুভূতি বা বাবার সাথে যা হয়েছে সব বললো। এবার তুই বল, তুই যে বেরোলি, কি করলি, তোর কিরকম কি হলো? আমি আজকে সিনেমা দেখতে গেছিলাম, মানে আই থিঙ্ক ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত ডিরেক্টর ক্রিস্টোফার নোলানের বই বেরিয়েছে, দ্য অডিসি। যারা যারা দেখে নিয়েছো অলরেডি ভেরি গুড, যারা দেখোনি প্লিজ ওটা টিভিতে আসার ওয়েট করো না। এটা সিনেমা হলে দেখার মতন সিনেমা, বরঞ্চ আইম্যাক্সে দেখার মতন সিনেমা। আইম্যাক্স আনফর্চুনেটলি আমাদের দেশে সেরকমভাবে স্ক্রিন নেই, কিন্তু যেটা সবচেয়ে বড় স্ক্রিন পাবে বাড়ির কাছে, গিয়ে দেখে আসো হোয়াট আ স্টোরি। মানে স্টোরিটা তো অনেক পুরনো, ওটা তো অনেক পুরনো গ্রিক মাইথোলজির একটা পার্ট হয়ে গেছে, হোমারের লেখা, ওটা অনেক পুরনো। বাট মানে স্টোরিটাকেও তো ওরা অ্যাডাপ্ট করেছে না, ওটা তো একটা পোয়েমের ওপর বেস করে, তারপর কারণ ওটাকে ওরা মডার্ন ইংলিশের মধ্যে অ্যাডাপ্ট করেছে, সব লিখেছে, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে অ্যাক্টিং থেকে শুরু করে, মানে অসাধারণ অসাধারণ, মানে এত এন্টারটেইনিং। এর আগে যেটা বই বেরিয়েছিল নোলানের, আমি সেটাও দেখেছি। আমি হ্যাঁ অপেনহাইমার দেখেছি, আমার এটা অপেনহাইমারের চেয়ে অনেক বেটার লেগেছে। হেভি হেভি। এই যে ও বুঝে গেছে যে তুই সিনেমা গেছিস, ওই জন্য কাঁদছে। ও তুই কোথায় গেছিলিস? বাজারে? হ্যাঁ ওই দেখো বুঝে গেছে তুই কোথায় গেছিস, কাঁদছে ওই জন্য। আমি ভাবছি ও পেছনে কাঁদছে কেন, ও যে বুঝে গেছে।
দুঃখ পেয়েছে ওই বাবা দুঃখ পেয়েছে রে চোখে জল মানে ধড়াক ধড়াক একদম আমার মতো, এটা ওর পুরো আমার মতো। ও প্রথমে শুনছিল গল্পটা, মন দিয়ে শুনেছে, যেই বুঝে গেল ব্যাস ব্যাস। তুমি চলতো বাবা, আমি নিয়ে যাবো তোমাকে। আটা বাই দ্য ওয়ে ওটা A-rated সিনেমা, রনটা দেবে না। টাটা সিনেমা হল ওটা A-rated। ও ওই সিনেমার বাচ্চাদের ঢুকতে দেবে না, বাচ্চাদের ঢুকতে No, দেয় না। not for kids, not for kids, A-rated, not অ্যাডাল্ট। adults only। হ্যাঁ বাজারে যাবি? বাজারে যাও। চিকেনটা এরকম দেখতে হয়েছে, খেতে মনে হয় খুব একটা আজকে ভালো হবে না। আলুগুলো না সব এত সিদ্ধ হয়ে গিয়ে ঝোলটাকে ঘন করে দিয়েছে, যেরকম চাইলাম সেরকম হলো না আজকে। সেটা খেয়ে বলবো কেমন হয়েছে এখন। অ্যাকচুয়ালি সব দিন তো প্ল্যান যা আমরা করি সেটা সমানভাবে এক্সিকিউট করতে পারি না, না? তো আমি যদিও ভেবেইছিলাম শর্টকাট, এটা সত্যি কথা। না, তুমি বলেছিলে শর্টকাট, তবে হ্যাঁ আমি একটা স্টেপ বলেছিলাম যে আলুটা ভেজে তুলে রাখবো, পরে চিকেন যখন অনেকটা কুক হয়ে যাবে তখন মিশাবো। তো তারপর মিশাতে বলো না না একেবারেই মেখে দিয়ে দাও। এবার আমার ওটা বলা উচিত ছিল যে না এরকম হলে আলুটা ঘেটে এটা ঘন হয়ে যেতে পারে, কারণ মিস্টার দেবের থেকেও আমার রান্নার এক্সপিরিয়েন্সটা বেশি, তো আমার ওটা ওখানে কাজে লাগানো ছিল। তো আই ওয়াজ লাইক উইথ দ্য ফ্লো, মানে বললো আচ্ছা ঠিক আছে, আমি অতটা চিন্তা না করে চলো, একদিন ভালো সব দিন ভালো হয় সেটা না। খাওয়ার পর বলবো। ঠিক আছে, তো এখন আচ্ছা মিস্টার দেব ভাত দিয়ে খাবে না, আমি আজকে ভাতই তো খাইনি। হ্যাঁ ভাত খাইনি, আমিও ভাত খাইনি, ও ভাত খাইনি, তো এখন চিকেন খাবে কিন্তু রুটি দিয়ে খাবে। তো টাপুরও তাই দেখা দেখি বললো রুটি, মাদের রুটি তো আগে হয়ে গেছে, আগে বললেন একটা ব্যাপার ছিল, তো আমি আবার আটা মেখে রুটি মিস্টার দেবের জন্য কটা আর টাপুরের জন্য কটা করে দিচ্ছি। আর রনের ভাত আছে দিয়ে দেবো, মা বাবাকে খেতে দিয়ে দেবো, তারপর সব একে একে সবাইকে খেতে দিয়ে দেবো আর কি, এই বক্তব্য। ইপসিতা বলাতে আমি টেস্ট করলাম, একটু চামচে করে নিয়ে টেস্ট করলাম, একদমই না ভালো হয়েছে। আমি এটা বাড়িয়ে বলছি না, সত্যি বলছি ভালো হয়েছে। ওটা ঝোলটা একটু গ্রেভিটা একটু ঠিক হয়ে গেছে, আর কিছুই না। ওই যেহেতু বললো যে একই পেঁয়াজটা বেটে দিয়েছে, তার উপর আলুটা বললো একটু একটু গলে গেছে, মানে একটু একটু সাইড দিয়ে বেরিয়ে গেছে, সেই কারণে বা ঝোলের টেস্ট খুব ভালো হয়েছে। আমি ওকে সেটাই বললাম যে তুমি আগে থেকেই বলে দিলে ভালো হয়নি, ঝোলটা তো ভালো হয়েছে। আমি টেস্ট করে দেখলাম, তারপর তো এবার তো রণবাবু খেয়ে বলবে যে রণবাবুর কেমন লেগেছে। কি খাবে রানু? রানু কি খাবে? ওটা কি? রানু চিকেন খাবে। তো ভালো হয়েছে। তো এখন ও বাবা মা রনের জন্য ডিস্ট্রিবিউট করছে, আগে ওদের খাওয়াবে, তারপর আমাদের গরম গরম রুটি করবে, আমি একটা পুর খাবো। তো যেমনটা কথা ছিল, মা বাবা আর রন আগে খাবে, তারপর টাপুর আর মিস্টার দেব খাবে। তো সেই অনুযায়ী মা বাবা আর রনের জন্য মাংস বেড়ে নিলাম, ওদের খাইয়ে দিয়েছি। তারপর আসলাম রুটি করতে টাপুর আর মিস্টার দেবের জন্য। আর গতকাল শশা ছিল না, তাই শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো স্যালাড হয়েছে, আর এই যে রুটিও রেডি। তো যাই হোক, এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।